সবাইকে এটার জন্য একটা মানে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাইকে উদার পন্থা নিয়ে কাজ করতে। এখন বিভেদটা হচ্ছে কেন, বা এখন ভুল বোঝাবুঝিটা হচ্ছে কেন? এই ভুল বোঝাবুঝি করা যাবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। থাকার কথা এত বড় একটা বিজয়ের পরে, কিন্তু আমাদের মধ্যে নানা রকমের বিভেদ তৈরি হয়েছে, আমাদের মধ্যে নানা ধরনের বাকযুদ্ধ চলছে। আমি কিন্তু এটা স্পষ্ট করে বলেছি যে এই যে বিভক্তিটা যেটা হচ্ছে সেটা আপনাকে মনে রাখতে হবে যে কি একটা খারাপ পরিস্থিতিতে আমরা ছিলাম। তো জাতীয় ঐক্যের জায়গায়, এই জন্য আমি মনে করি অনেক বিষয় নিয়ে জাতীয় ঐক্য হবে না, জাতীয় ঐক্যের কিছু সিম্পল জায়গা লাগবে। আজকে আমাদের যে অসাধারণ প্রাপ্তি, সেই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্যাৎ হয়ে না যায়, আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি। যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসাথে রক্ত দিয়েছেন, একসাথে জীবন দিয়েছেন, তাদের মধ্যে আজকে অনৈক্যের সুর বাজছে। এই অনৈক্যের সুরে যদি কখনো আবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং ইতিহাসে হয়তো আমরা আর কোনোদিন কারো কাছে ক্ষমা পাবো না। শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে। আমরা ওই সমস্ত দলের নেতাদেরকে বলতেছি, আপনাদের এই পরস্পর ঝগড়াঝাটি মারামারি এই জনগণ পছন্দ করছে না। আগে এই রাষ্ট্রের নাগরিকদের সমস্যার সমাধান করেন। আমরা এখান থেকে দাবি করছি, গণজনতার যে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, আপনারা যে যেখানে ভূমিকা রেখেছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের ঝগড়া বন্ধ করেন। আসেন সবাই আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা আমাদের চেষ্টা করে যাই।